ওনার অকাল মৃত্যু হয়েছে ষড়যন্ত্রের কারণে। সে কি? এ আবার নতুন কি তত্ত্ব সাজাইতেছে কর্তামশাই আপনার মাইয়া? তত্ত্ব নয় বাউন ঠাকুর, এর কয় বাহানা, বাহানা সাজাইতেছে। এই আগরের মেয়ে সব কিছুতে গোট না পাকালে চলে না। কে করেছে ওই রামকান্তর বিরুদ্ধে ষড়যন্ত্র? হ্যাঁ, তাছাড়া যুদ্ধক্ষেত্রে তো কোলাকুলি যুদ্ধ হয়, সেখানে ষড়যন্ত্রের প্রয়োজন হয়েছে বলে আমি তো শুনিনি বাপু। হয় প্রয়োজন হয়। যারা মেরুদণ্ডহীন, যারা কাপুরুষ, যারা যুদ্ধক্ষেত্রে নেমে সামনাসামনি লড়াই করার সাহস রাখে না, তাদের ষড়যন্ত্রেরই আশ্রয় নিতে হয়। বুঝতে পারতেছ? বিলাপ করতেছে, প্রলাপ করতেছে মাইয়া। ওরে মাথা মুড়াইয়া গোল করিয়া দাও। বেশি ঠাকমা, আমি যা বলছি সজ্ঞানে সমস্তটা জেনে বুঝে বলছি। আরে তো আমার নিজের কোনো মনের কথা নয়, এ খবর আমি পেয়েছি যুদ্ধক্ষেত্র থেকে। তোমাকে এই কবরখানা কে দিয়েছে শুনি? সবকিছুর সময় আছে খুড়িমা। এ খবর আমায় কে দিয়েছে আর এর সত্যতা কতখানি তা সময় এলেই প্রকাশ পাবে। মাইয়ার সব যায়, কাজ খান যায় না দেখতেছে। চৌধুরী মশাই, মাইয়ারে বুঝান, নিয়মের পর নিয়ম ভাঙতাছে মাইয়া। আমি কোনো নিয়ম ভাঙছি আর আমি কোনো নিয়ম ভাঙবো না। তবে হ্যাঁ, আজ আমি এক শপথ করছি, আগে আমি খুঁজে বের করব কে বা কার জন্য এইভাবে অকাল মৃত্যু বরণ করতে হয়েছে মহারাজকে যুদ্ধক্ষেত্রে। আমি সকলের সামনে প্রমাণ করে দেব যে মহারাজের মৃত্যু হয়েছে ষড়যন্ত্রের কারণে। এই মৃত্যুর আসল কারণের উদ্ঘাটনের পর পিসি ঠাকমা এক বেদবার যা যা করণীয় আমি ঠিক তাই করব। কেটে ফেলবো চুল। আপনি যা বলবেন, যেভাবে বলবেন আমি ঠিক তাই করব, কোনো বাধা দেব না। তবে সত্য ঘটনা প্রকাশ্যে আসবে তারপর। রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।